নবীজি আপনায় চিনলাম না, যার কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। নবীর দরুদ পড়ো দিলে দিলে, নবীর দরুদ পড়ো দিলে দিলে, হৃদয় খোলে। নবীর দরুদ পড়ো দিলে, নবীর দরুদ পড়ো দিলে দিলে, হৃদয় খোলে। নবীর দরুদ পড়ো দিলে, গরবত রাসূল দেওয়ানা টের পাইল না মায়া মেনা। খবর দিল জিবরাইল আমিনের কমনে। নবীর দরুদ পড়ো দিলে দিলে, ওগো নবীর দরুদ পড়ো দিলে দিলে, হৃদয় খোলে। ওগো নবীর দরুদ পড়ো দিলে দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। জগ সরজার নূরের ছায়ায় এলেন নবীজি এই দরায়। বিমোহিত আকাশ বাতাস, বিমোহিত আকাশ বাতাস, পড়ন কালেমায় শেখান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়ালাখের দুই কুল, আমার মায়ার নবী সৃষ্টির মূল। কামেল পীরের কদম দর, কামেল পীরের কদম দর, কলবে মাওলার জিকির কর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। ও নবীর আশিক, নবীর পাগল যারা হয়, নবীর দেওয়ানা যারা হয়, এই কালিমার জিকির তাদের কলবের মধ্যে এমন ভাবে রুহানিয়ত সৃষ্টি করবে, এমন ভাবে কলবের মধ্যে নুরানিয়ত সৃষ্টি করবে। জিকিরের তালে তালে, জিকিরের তালকিনে নুরানি কলবটা, মরা কলবটা নুরানি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কালিমাটা রক্ষা করতে যাইয়া
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে আঘাতপ্রাপ্ত হলেন। এই কালিমাকে প্রচার করতে যাইয়া উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করলেন। এই কালিমাকে প্রতিষ্ঠিত করতে যাইয়া আল্লাহর নবী নিজের সাথে যুদ্ধে অংশগ্রহণ করছেন। আজকে দুনিয়ার জমিনে বড় হাহাকার। ফিলিস্তিনি মুসলমানেরা কালিমাকে প্রতিষ্ঠিত করতে যাইয়া, দ্বীনকে ধৈর্য করতে যাইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে দ্বীন আমাদেরকে দিয়ে গেলেন, ওই ইহুদিরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দ্বীনকে মুছে দিতে চায়, যার কারণে ফিলিস্তিনের যোদ্ধারা এই দ্বীনের কালিমাকে সমুন্নত রাখার জন্য, মসজিদে আকসাকে সমুন্নত রাখার জন্য, এই কালিমাকে রক্ষা করার জন্য একে 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 শহীদ হচ্ছে। তো তারা যুদ্ধ থেকে পিছপা হয় নাই। বলুন আল্লাহু আকবার। আমরা মুসলমান। বাবা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তিনি গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কালিমার পতাকাকে সমুন্নত করেছিলেন। আমার প্রাণের ভাইয়েরা, বাগেরহাটে খান জাহান আলী কালিমার পতাকাকে সমুন্নত করার জন্য দক্ষিণবঙ্গে গিয়েছিলেন। শাহ মখদুম রাহমাতুল্লাহি আলাইহি উত্তরবঙ্গে রাজশাহীর জমিনে ওই পদ্মা নদীর পাড়ে কুমিরের পিঠের উপর ভেসে ভেসে এই কালিমার দাওয়াত তিনি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মৌলভীবাজারে শাহ মুস্তাফা রাহমাতুল্লাহি আলাইহি ওরে বাগের পিঠে সওয়ার হয়ে ওরে সেই সিলেটের জমিন থেকে এসেছিলেন। এই মৌলভীবাজারের জমিনে এসে তিনি কালিমার দাওয়াত দিয়েছিলেন। এখনো শাহ মুস্তাফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ আছে। মাজার শরীফের আছে সে বাঘের পিছে চলে আসছিল, বাঘটাকেও সেখানে সমাহিত করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবার পীর মুর্শিদ খাজা ফরিদপুরি আত্মশীর জমিনে যেদিন গিয়েছিলেন, যেদিন কালিমার দাওয়াত নিয়ে, তরিকার দাওয়াত নিয়ে, নিসবতের দাওয়াত নিয়ে ওই অঞ্চলে গিয়েছিল, ওই অঞ্চলে মুসলমান যারা ছিল তারা বর্তমানে মুসলমান যারা ছিল, যেমন নামধারী বর্তমানে আমরা মুসলমান, ওই সময় তো নামধারী মুসলমান ছিল, কাজে কর্মে ছিল না। কুরবানি ঈদের দিন গিয়েছিলেন আমার হুজুর কিবলা জান। সেখানে যাওয়ার পরে দেখলেন মানুষ লাঙ্গল জোয়াল নিয়ে মাঠে যায়, ঈদের নামাজটা পর্যন্ত পড়ার মতো কেউ নাই। এই নামাজ পড়ার মতো কেউ নাই। সেইখানে ঈদের বিশাল জামাত তিনি কায়েম করলেন, কালিমার দাওয়াত দিলেন। এলাকাবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী, অঞ্চলের মানুষগুলো আস্তে আস্তে দ্বীনের পথে আসলেন। বহু হিকমত, বহু কারামত, বহু কষ্টের বিনিময়ে তরিকার রাজধানী বিশ্ব জাকির মঞ্জিল প্রতিষ্ঠিত হলো, কালিমার দাওয়াত প্রতিষ্ঠিত হলো। ওই দাওয়াত দিতে যাইয়া কত না শ্রম ঘাম গিয়েছে। আজকে আমরা রেডিমেড মুসলমান হওয়ার কারণে আমাদের নাই কষ্ট, নাই শ্রম, নাই ঘাম। আমরা কালিমাটাকে প্রতিষ্ঠিত করার জন্য কষ্ট পর্যন্ত করতে পারি না। কিয়ামতের ময়দানে আমরা ধরা খাবো, নিঃসন্দেহে কোনো উপায় থাকবে না। জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য অন্তত জিকিরের মাধ্যমে কলবটাকে নুরানি করে, কলবটাকে সুন্দর বানায়া যদি আমরা আমলের দিকে ধাবিত হতে পারি, ওই নুরানি কলব নিয়ে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুর্দা দিল জিন্দা হইয়া যেমনি ভাবে লতিফায়ে কালবে সুজাতের জিকির জারি হয়, কালিমার জিকিরেও নুরানি কলবটা নিয়ে কবরে গেলে আজীবন শান্তিতে থাকা যাবে, কোন প্রকার সন্দেহ নাই নাই নাই। জোরে কোন ঠিক না বেঠি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব
যাব জরে বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব যা আমার মুর্শিদ জানে ঠিকানা মুর্শিদ জানে ঠিকানা পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জরে লা ইলাহা হক লা ইলাহা আবার প্রাণের বাইরে গভীর মনোযোগ লাগান। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিতেছে, ও যারা মুমিন মুসলমান, তোমরা যারা ঈমান আনছো, তোমরা যারা ঈমানদার হইছো, ঈমান আনার পরেও কাফির হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা ঈমানদার, আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনছো, ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়ে যাওয়ার সুযোগ আছে। ঈমান আনার পরেও আবার বেঈমান হয়ে যায় মানুষ। মানুষ বুঝে না, এমন একটা কথা মানুষ বলে ফেলে, এমন একটা কর্ম মানুষ করে ফেলে, এমন একটা অবস্থা মানুষ তৈরি করে ফেলে, সেই ঈমান থেকে খারিজ হয়ে গেছে, সে নিজেও জানে না, নিজেও বুঝতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ও যারা তোমরা ঈমান আনছো, ঈমান আনছো, ঈমান আনার পরও যেন তোমরা কাফির হয়ে না যাও, বেঈমান হয়ে না যাও, সেই দিকটা তোমরা খেয়াল রাখবা, সেই দিকটা তোমরা লক্ষ্য রাখবা। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এর কারণ হলো আমরা মুসলমান, আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, ইবাদত হবে আমাদের আল্লাহর উপরে। আল্লাহ কোরআনে জানাই দিতেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছে ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। রাব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনে আসার আগে, পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা দিয়ে এসেছিলাম, আমরা আপনার ইবাদত করব, আপনার গুণগান করব। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এসে দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার ব্যস্ততায় পড়ে আমরা গাফেল হয়ে যাওয়ার কারণে যুগে 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 আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ, নবীগণ একে 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 দুনিয়ার জমিনের মধ্যে আসছে। দুনিয়ার জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত গুলি দিয়েছে, কালিমা দাওয়াত গুলি দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একে 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 পয়গম্বর থেকে যত পয়গম্বর, 1,02,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার সত্য দ্বীনের দাওয়াত গুলি দিয়েছে। কিন্তু দেখা গেল মানুষ এত পরিমাণে গাফেল হয়ে গেছে। বিশেষ করে আখিরি জামানা, এখন শেষ জামানায় নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কত কষ্ট করলেন, আমরা বুঝি না, বোঝার চেষ্টাটাও করি না। কারণ দুনিয়ার জিন্দেগিতে, বারজাখের জিন্দেগিতে আমার মায়ের নবী ছাড়া আপনার কেউ হবে না। যেরকম ঠিক যাবে ঠিক, আবার মায়ের নবী ছাড়া আপনার কেউ হবে না। আল্লাহর দরবারে গুনাহ করছি, আল্লাহর দরবারে শাস্তি পাবো, আল্লাহর দরবারে গুনাহ করছি। আবার মায়ার নবী ওকালতি করে আমাদেরকে জামিনদার হইয়া আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিতে পারে। কিন্তু আমার মায়ার নবীর যদি দরবার শরীফ থেকে, আমার মায়ার নবীর কদম থেকে যদি আমরা দূরে সরে যাই, আমরা নবুলসায় পড়ে আমার মায়ার নবীকে একটু চিনার চেষ্টা না করি, বোঝার চেষ্টা না করি, নবীর আদর্শের চিন্তা যদি না করি, আমার মায়ার নবী যদি বিরক্ত আমাদের উপরে হন, কোশ্চিন কালে উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই জন্য নবীদের জামানা শেষ হয়ে যাওয়ার পরে বেলায়েতের জামানা চলমান।
এই বেলায়েতের জামানায় নবী রাহমাতুল আলামিনের ওয়ারিস হলেন যারা, আল্লাহর ওলিরা, নুজাবা নুকাবা খিয়ার আবদাল যারা হলেন, গাউস কুতুব যারা হলেন, শায়েখ মাশায়েখ যারা হলেন, তারা প্রতিনিয়ত আল্লাহর দ্বীনের দিকে ডাকতেছেন, আমার মায়া নবীকে বোঝার জন্য ডাকতেছেন, আমার মায়া নবীকে চেনার জন্য জানতেছেন, ডাকতেছেন। এর একটা মাত্র কারণ হলো ইজ্জত হলো আল্লাহর জন্য, ইজ্জত হলো রাসূলের জন্য, ইজ্জত হলো মুমিন বান্দাদের জন্য। আমার আল্লাহ তাআলার জন্য ইবাদত হবে, ইখলাস হবে, নিয়ত হবে। আমার আল্লাহ তাআলার প্রতি ইবাদত হবে, আমার মায়ের নবীর প্রতি হবে প্রেম, ভালোবাসা, মুহাব্বত, ইশক, আদর্শের মালা গলায় নিয়ে ধরে কোন ঠিকটা রাখে। এই জন্য প্রাণের বাইরে আমার যারা ওলি গাউস কুতুব নুজাবানো কাবা হয়েছেন, কেউ নবীর প্রেম বিনে হন নাই, নবীর আদর্শ বিনে হন নাই। দুইটার দিক আপনাদেরকে বোঝা লাগবে, একটা হলো নবী প্রেম, আরেকটা হলো নবীর আদর্শ। একটা হলো নবী প্রেম, আরেকটা হলো নবীর আদর্শ। আমি আলোচনাটা দিকে নিতে চাচ্ছি, গভীর ভাবে খেয়াল করেন। একটা হলো নবী প্রেম, একটা হলো নবীর আদর্শ। নবীর প্রেমের মালা যদি গলায় না থাকে, নবীর আদর্শ জীবনে আসবে না। এই জন্য নবীর প্রেমটাকে আগে কলবের মধ্যে অর্জন করে আস্তে 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 আদর্শের মালা গলায় পড়তে হবে। জোরে কোন ঠিক না বেটি? ইয়া রাহমা তাআল্লাল আলা, জোরে মহব্বতে, ইয়া রাহমা তাআল্লাল ইয়া রাহমা তাআল্লাল আলা, ইয়া রাহমা তাআল্লাল ভুলিন আপনারে, আপনি না বইলা যায় মোদের, আপনি না বইলা। আমার প্রাণের মায়েরা, নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের জমিনদার, নবীর ভালোবাসাটা কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে মেরাজের একটা আলোচনার দিক আমি দেখতেছিলাম। আবু বকর সিদ্দিক আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, আপনি মেরাজ করে আসছেন, বাজারের লোকেরা বিশ্বাস করে না। আপনি মেরাজ করে আসছেন, এই বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ তাআলার দরবারে গেছেন। আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, এটা মানুষ বিশ্বাস করে না, বাজারের মধ্যে সমালোচনা করে। আবার নবী বললেন, আবু বকর, তোমার কি ঈমান গো, তোমার কি বিশ্বাস? আবু বকরের প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র বদন মোবারকের দিকে তাকায়া উনি ডেকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ বলা বলি করে কেমনে এক মাসের রাস্তা একদিনে সেই অল্প সময়ের মধ্যে গেল আর আসলো, এটা কুশ্চিতকালেও সম্ভব হবে না, হবে না, হবে না। আমি আবু বকরের ঈমান, আমি আবু বকরের ঈমান, আমি আবু বকরের ঈমান যদি এমন হয় একটা পলক, চোখের পলক ফেলতে দেরি হবে, আপনার ভ্রমণ করতে দেরি হবে না, এটা আমি আবু বকরের ঈমান। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের মায়েরা, ওই যে সিদ্দিক উপাধি পেয়ে গেল, সত্যবাদী উপাধি পেয়ে গেল,
এটা গভীর প্রেম থেকে হয়, ভালোবাসা থেকে হয়। কেমন ঈমান ছিল আবু বকরের, কেমন ঈমান ছিল আল্লাহর নবী সাহাবীদের, কেমন ভালোবাসা ছিল তাদের, ইয়াকিন কত শক্ত ছিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মরুভূমির মধ্যে বসবাস করেন, দুনিয়ার মানুষ থেকে আলাদা হয়ে যান। উনি শেষ সময়ে আবু বকরের জামানার পরবর্তীতে উনি একেবারে নিঃসঙ্গ হয়ে যান। আল্লাহ নবী তখন শেষ সময়, মদিনার জিন্দেগির শেষ সময় উনি শেষ হয়ে যান, একেবারে আলাদা হয়ে যাওয়ার পথে মরুভূমির মধ্যে বসবাস করেন। এমন একটা অবস্থা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে বসবাস করা আরম্ভ করলেন। আল্লাহ নবী ডেকে বললেন, ও আবু যর গিফারি, তুমি মরুভূমির মধ্যে বসবাস করো, অনেকেই তো পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির মধ্যে নির্জনে কাটাতে আমি বড় পছন্দ করি, ইবাদত ভালো হয়। দেখবেন আল্লাহর ওলি যারা হয়, নোজাবা নোকাবা যারা হয়, তারা নির্জনে বসে আল্লাহর ইবাদত করে, রাতের গভীরে বসে আল্লাহর ইবাদত করে। কারণ হলো রাতের গভীরে নির্জনের ইবাদতটা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপনের একটা মাধ্যম, একটা জায়গা। বলুন না সুবহানাল্লাহ। দেখবেন যত মকবুল বান্দা রয়েছে, আল্লাহ তাআলার যত ওলি রয়েছে, যারা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা রয়েছে, দেখবেন নিরলে নির্জলে নির্জনে ওই রাতের বেলা প্রেমের কানেকশন লাগায়া দেয়। দেখবেন অনেক পাগল আছে, সারাদিন শুধু ঘুরে আর ঘুরে আর ঘুরে, রাতের বেলা দেখবেন তারা নড়াচড়া করে না, একটা নির্দিষ্ট জায়গায় বসে যায়। তারা আল্লাহ প্রেমের পাগল, ওই নিরলে নির্জলে বসে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়া দেয়। ওই প্রেমের কানেকশনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার যে সম্পর্ক স্থাপন হয়, বান্দার যে লিয়াদ স্থাপন হয়, এটার দ্বারা ওই যে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ রজনীতে যাওয়ার পরে যে সম্পর্ক স্থাপন বান্দার সাথে করে দিয়ে আসলেন, এই সম্পর্ক স্থাপন বর্তমান জামানায় যদি করতে হয়, নিরলে নির্জনে বসে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এই জন্য আমার প্রিয় মুর্শিদ রাত 3টার সময় আমাদেরকে জাগায়া দিলেন, আল্লাহ তাআলার সাথে প্রেমের কানেকশন লাগাও আর মুহাব্বতে ডাকো, ইয়া রহমাত আল্লাহ আলা ইয়া রহমাত ইয়া রহমাত আল্লাহ আলা ইয়া রহমাত। এই যে নবীর প্রেম হয়ে কানেকশন লাগায় দেওয়ার ব্যাপারটা আজকে থেকে নয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নিরলে নির্জনে নির্জনে আল্লাহর ইবাদত করে। আমার মায়ার নবীজি নিজেও হেরা গুহায় নিরলে নির্জনে নির্জনে সাধনা করেছে। আজকে জাকের ভাইরা যারা আছে, আজকে দরবার শরীফে যায়, বছরের পর বছর দরবার শরীফে যায়, মুরাকাবা মুশাহাদা জিনিসটা কি এটা পর্যন্ত জানে না, বুঝে না। ঠিক আছে? এই যে প্রাণের বাইরে আমার দীর্ঘদিন যাবৎ পীরের বাড়ি যায়, আপন মুর্শিদের কদম মুবারকে যায়, কিন্তু দেখবেন কোন নামাজের পরে কোন ফয়েজ বয়ে যায় এটা পর্যন্ত জানে না। এটা বড় কঠিন, এটা বড় কঠিন। আপনি দীর্ঘদিন গেলেন আর আসলেন, আপনি প্রাইমারির ছাত্র হয়ে থাকলেন, কবে হাই স্কুলে যাবেন, কবে কলেজে যাবেন, কবে বিশ্ববিদ্যালয়ে যাবেন। আমরা আল্লাহর ওলির কদমে গেছি, আল্লাহর ওলির মহব্বতে গেছি, আমাদের কলবটাকে নুরানি করার জন্য, নিজের দেহটাকে পবিত্র করার জন্য। এই জন্য শুধু গেলাম আর আসলাম এটা আমাদের দায়িত্ব না। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্মকাণ্ড যাচাই বাছাই করার দরকার আছে না নাই? এই জন্য প্রাণের বাইরে আমার একেবারে রহমত থেকে শুরু করে শেষের গায়রাতের ফয়েজ পর্যন্ত, বিশ্ব জাকে মঞ্জিল তথা তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, এই 5টা সময় 5 প্রকারের ফয়েজ বয়ে যায়।
রহমতের সময় রহমতের ফয়েজ বয়ে যায়, জোহরের সময় রাসূলের খাস ও বয়স্ক মহব্বতের ফয়েজ বয়ে যায়, আসরের সময় তওবার ফয়েজ বয়ে যায়, মাগরিবের সময় 5 প্রকারের ফয়েজ বয়ে যায়। 1 নাম্বার তওবা কবুলিয়তের ফয়েজ, 2 নাম্বার হাকিকতে তওবা কবুলিয়তের ফয়েজের পরে কুওয়াতে এলাহি আর সরাসরি ফয়েজ, 3 নাম্বার রাসূলের খাস ও বয়স্ক মহব্বতের ফয়েজ, 4 নাম্বার জাত পাকের ফয়েজ, 5 নাম্বার আনোয়ার জিকিরে লাগার ফয়েজ। এই মাগরিবের নামাজের 5 প্রকারের ফয়েজের পরে রাসূলের গায়রাতের ফয়েজ বয়ে যায়, যে গায়রাতের ফয়েজ দিয়া আমার মায়া নবীজির সাথে সরাসরি দেখা হয়। বলুন সুবহানাল্লাহ। কেমন দেখা হয়? আমাদের তরিকতের মধ্যে একজন মাশায়েখ আছে, নাম হলো শাহ ফতে আলী রহমাতুল্লাহি আলাইহি, জিনার শাহাদাত আঙ্গুলের ইশারায় নদীর পানি উজান দিকে যাইতো, আবার উজান দিকে বাটির দিকে ইশারা করলে বাটির দিকে যাইতো। এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন শাহ ফতে আলী ওয়াইসিকে দিয়েছিলেন। এই ঘটনাটা শাহ ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছ থেকে শাহ আমজাদ আলী রহমাতুল্লাহি আলাইহি, যেটাকে তরিকায়ে কদমিয়া বলা হয়, এই কদমিয়া তরিকার এই শায়েখ ছিলেন শাহ আমজাদ আলী। এই কদমিয়া তরিকার একটা কিতাবের মধ্যে চমৎকার ভাবে তিনি লিখতেছেন, শাহ ফতে আলী রহমাতুল্লাহি আলাইহি এই গায়রাতের ফয়েজ দিয়া প্রত্যেক দিন যখন রাতের বেলা আপন মুর্শিদের কদম মোবারকে বসতেন, আজকে যারা আমরা দরবার শরীফে যাই গায়রাতের ফয়েজটাকে খেয়াল করি না, কিন্তু মারাত্মক। আল্লাহর ওলি এই গায়রাতের ফয়েজ নিয়া যারা ছিল শাহ ফতে আলী রহমাতুল্লাহি আলাইহির মুর্শিদ, উনি গায়রাতের ফয়েজের মাধ্যমে প্রত্যেকের সাথে আল্লাহ নবীজির সাক্ষাৎ করাই দিচ্ছিলেন। আল্লাহু আকবার। উনি সাক্ষাৎ করাই দিচ্ছিলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সকলের সাথে আমার নবীজির দেখা হইতেছিল, আমার মায়ের নবীজির সাক্ষাৎ হইতেছিল, কিন্তু শাহ ফতে আলী রহমাতুল্লাহি আলাইহি ওনার সাক্ষাৎ হয় না, উনি দেখা পান না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে 40 দিন পর্যন্ত তিনি খেয়াল করলেন সকলের সাথে আমার নবীজির দিদার হয়, কিন্তু আমি শাহ ফতে আলীর সঙ্গে আমার দিদার হয় না। এতে বড় মনক্ষুণ্ণ হলেন। এমন একটা ভিতরে রুহানিয়াতের ভিতরে এমন একটা জজবা পয়দা হলো, আরে আমি বুঝি গুনাহগার, আমি বুঝি গুনাহগার, আমি এতই গুনাহগার, আমার সঙ্গী সাথী যারা তাদের সকলের সাথে শাহ ফতে আলী সারা সকলের সাথে আমার মায়ার নবীজি দেখা দেয়, আমি হয়তো এমন গুনাহগার যার কারণে আমার সাথে আমার মায়ার নবীজি দেখা দেয় না, আমার মায়ার নবীজি সাক্ষাৎ দেয় না। কেন রে, কেন এমন হয়, কেন এমন হয়? এই চিন্তাগুলি করতেছিলেন। একটা পর্যায়ে ভিতরে এমন একটা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল যে জীবনে আমার মায়ের নবীজির সঙ্গে দেখা হয় না, এই জীবনটা আমি বৃথা বৃথা বৃথা, এই জীবন আমি রাখবো না। নদীতে গেলে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য এমন একটা সময় নদীতে ঝাঁপ দিবেন, হঠাৎ করে দেখে পার থেকে নুরানি স্রোতের একজন মানুষ ডেকে বলে, ও ফতে আলী তুমি কি করো? আমি নদীতে ঝাঁপ দেই। কেন নদীতে ঝাঁপ দাও? কাছে আসো। ডেকে পারে আনলেন। কি সমস্যা তোমার, কি দুঃখ তোমার বলো, কেন তুমি নদীতে ঝাঁপ দাও? আমার মনের বড় কষ্ট, আমার মুর্শিদ রাতের বেলা গায়রাতের ফয়েজে আমার সঙ্গী সাথী যারা ছিল তাদের সঙ্গে আমার মায়ার নবীজির সাক্ষাৎ করাই দিতেছে, আমি বুঝি গুনাহগার, এত গুনাহগার, আমার সঙ্গে আমার মায়ের নবীজির সাক্ষাৎ হয় না, আমার মায়ের নবীজির দেখা হয় না। যে জীবনে মায়ের নবীজিকে দেখতে পাবো না, আমি ওই জীবনটাকে আর রাখতে চাই না। বলুন আল্লাহু আকবার। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার মায়ের নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী আমার প্রাণের মেয়েরা
শাফতে আলীর এই কথাগুলি শুনে মুস্কি মুস্কি হাসে। তুমি যদি দেখতে চাও মায়ার নবীজিকে, দেখতে চাও, আমি মায়ার নবীজিকে দেখতে চাই, ঠিক আছে, আগামী কালকে তুমি আবার দেখা গেল পরের দিন সূর্য ডুবে ডুবে সারাদিন নদীর পারে বসা। না, ওই লোককে তো আর দেখা যায় না। কে এমন কথা দিল? ওই লোককে তো আর দেখা যায় না। সন্ধ্যা হয়, সূর্য ডুবে যায়, সারাদিন নদীর পারে বসে থাকে, না দেখা হয় না। এমন সময় দেখলেন দৌড়ানি সুরতের একজন মানুষ ঘোড়ায় চড়িয়া শাফতে আলীর সামনে আসলো, ঘোড়ার লাগাম ধরা। ওই লোকটা, যে লোকটা গতকালকে কথা দিয়েছিল, দেখছো, আসো, কে গো আপনি? এমন সুন্দর চেহারার মানুষ তো আমি দেখি নাই। শাফতে আলীকে ডেকে বলে, ফতে আলী রে, তুমি দেখতে চেয়েছিলে আমার মায়ের নবীজি, তাকায় দেখো, মায়ের নবীজি তোমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। শাফতে আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি গো, আমি আপনার পাগল, আমি আপনার দেওয়ানা, আমি আপনার আশিক, আমি আপনার পাগল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন, আমাকে কথা দেন, আপনি আমাকে কোনদিন ভুলে যাবেন না গো ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ের নবীজি ডেকে বলে, ও ফতে আলী, যাও, কথা দিলাম, বছরে একবার তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বলেন। শাফতে আলী ডেকে বলেন, না, আমি একটা বার, বছরে একবার সাক্ষাৎ, আমার বিচ্ছেদ সহ্য হবে না। আমার মায়ের নবীজি চোখের পানি ডেকে বলেন, ও ফতে আলী রে, যাও, 6 মাসে একবার তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। না গো ইয়া রাসূলুল্লাহ, যদি এমনটা হয় আমার এই জীবনটা বৃথা, আমি এই জীবন রাখতে চাই না। যাও, 3 মাসে একবার দেখা হবে। না গো ইয়া রাসূলুল্লাহ, আমি এমন জীবন চাই না যে জীবনে 3 মাস আমাকে অপেক্ষা করতে হবে আপনার নূরানী চেহারা দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন জীবন আমি চাই না যে মাসে একবার তোমার সাথে আমার দেখা হবে। না গো ইয়া রাসূলুল্লাহ, না, সম্ভব না। যাও, 15 দিনে একবার দেখা হবে। না, সম্ভব না, সম্ভব হবে না। যাও, সপ্তাহে একবার দেখা হবে। না গো ইয়া রাসূলুল্লাহ। যাও, দিনে একবার দেখা হবে। না গো ইয়া রাসূলুল্লাহ, না, আমি শাফতে আলী আপনার পাগল। আমার অনুরোধ, আমার আবদার, আমি ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিব গো, মদিনার রওজা পাকের কপাট খুলে দিবে, আমাকে কথা দিয়ে যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, মুজাদ্দিদ, চেয়ে দেখো, তোমার ফতে আলী পাগলকে কথা দিয়ে গেলাম। শাফতে আলী যখন ইয়া রাসূলুল্লাহ বলে মদিনার রওজা পাকের দিকে দাঁড়ায়া, যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে, আমি রাসূল মদিনার রওজা পাকের কপাট খুলে দেব। আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন? ও মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় লুকাইলা? এই অদমদের একবার দেখা দিয়া, এই অদমদের একবার দেখা দিয়া, মনের জ্বালা মিটাও না। মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় লুকাইলা বল? প্রেম শিখায়া আমার প্রাণের মেয়েরা, শাফতে আলী রাহমাতুল্লাহি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যখন ডাক দিতে, ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিতেন, মদিনার রওজা পাকের কপাট খুলে যাইত গো। আমার মায়ের নবীজির সঙ্গে সরাসরি সাক্ষাৎ হইত। আল্লাহু আকবার। এই জন্য শাফতে আলীর নামের পিছনে লকব লাগলো রসুলে নামা, রসুলে নামা, রসুলে নামা। আল্লাহু আকবার।
এই রাসূলের নামার লকবটা লাগার একটা মাত্র কারণ হলো যখন তিনি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন, নাম ডাক দিতেন, এই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার রওজা পাকের দরজা খুলে যাইত। ওই ভারতের জমিন থেকে দাঁড়ায়া আমার মায়ার নবীজির নূরানি চেহারা মোবারক দেখতো। আল্লাহু আকবার। যারা যদি মানিকতলায় কলকাতায় যদি কখনো যাওয়ার সুযোগ হয়, যদি মানিকতলা কলকাতায় যদি কখনো যাওয়ার সুযোগ হয়, দেখবেন এমন সাধারণ নির্জন ভাবে এখন পর্যন্ত মাদার শরীফে গেলে পরে ও পানের বাইরে আমার গভীর ভাবে খেয়াল করেন মদিনার রওজা মুবারকে যে গন্ধ পাওয়া যায়। অনেক হাজী সাহেবরা বলছে ভাইজান, ওখানকার যিনি খাদেম বর্তমানে বিদ্যমান তিনি বলছেন ভাইজান রওজা পাকে যে গন্ধ পান, অনেক সময় রাতের বেলা নির্জনে যদি রওজা মুবারকে আসেন দেখবেন সেই গন্ধটা এখান থেকেও পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের মায়েরা, ওটা সেই প্রেমের নিদর্শন, সেই প্রেমের নিদর্শন, সেই প্রেমের মালা গলায় পড়ার কারণে, সেই আদর্শের মালা গলায় পড়ার কারণে আমার প্রাণের ভাইয়েরা রাসূলের নামায় এমন ক্ষমতাবান হলেন, আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করলেন, যদি নদীর পানি বাটির দিকে ইশারা করতেন বাটির দিকে চলে যাইতো, নদীর পানি ওজান দিকে ইশারা করতেন ওজান দিকে চলে যাইতো। সেই ক্ষমতাবান আল্লাহর ওলি আমাদের তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার মধ্যে যখন এই ফায়েজ গুলা যখন আমরা ধরার জন্য চেষ্টা করি, যদি না পাই আমাদের জীবনগুলি বৃথা হয়ে যাবে। এই জন্য যারা তরিকতের মধ্যে আমরা আছি এই বিষয়গুলাকে অবশ্যই 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 দেখার দরকার আসেনি? আসেনি? আমরা দরবার শরীফে শুধু যাই আসি আর ঘুমাই, কিন্তু এটা না, এটা করার জন্য না। বিশ্ব জাকের মঞ্জিল তথা তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার যতগুলি দরবার আছে আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি বুঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, যদি আপনারা তরিকতের ভিতরে ঢোকেনি, আপনারা এই শুধু যাওয়া আসার মধ্যে থাকলে কুশ্চিন কালো ফায়দা করতে পারবেন না। এই জন্য অনুরোধ করে যাব, দুটি বিষয়ে খেয়াল রাখবেন। আপন মুর্শিদের নেগাহ করম যদি পেতে হয়, আপন মুর্শিদের নেগাহ করম যদি পাইতে হয়, তাহলে অবশ্যই তরিকতের মধ্যে ঢুকতে হবে, তরিকতের লেসনের মধ্যে ঢুকতে হবে। আজকে আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা প্রবীণ মুরব্বী যাকে রয়েছে আমরা, আমাদের উপর একটা দায়িত্ব হলো নতুন মুরিদ যারা আছে তাদেরকে এই বিষয়গুলোকে বুঝাইয়া দেওয়া, শিখাইয়া দেওয়া। আর যারা নতুন আছি তাদের উচিত হচ্ছে যারা প্রবীণ জাকের আছে তাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানা, তাদেরকে জিজ্ঞাসা করা, তাদেরকে আস্তে আস্তে তাদের ভিতর থেকে তরিকতের নিগুড় রহস্যগুলাকে বের করে আনা, এটা আমাদের দায়িত্ব। তরিকন ঠিক না ঠিক? আজকে এইগুলা না থাকার কারণে, চর্চা না থাকার কারণে আজকে আমরা শুধু আসি আর যাই, আসি আর যাই, কুশ্চিন কালেও ফায়দা হয় না। এই ফায়দা কিয়ামত পর্যন্ত গেলেও হবে না যতক্ষণ পর্যন্ত আমরা তরিকতের নিগুড় রহস্য, তরিকতের নিগুড় রস আমরা বের করতে না পারবো। যদি এটা পারি তাহলে আমরাই হব কামিয়াব, আমরাই হব কামেল মোকাম্মেল, মুর্শিদের কদম মুবারকে জায়গা পাবো। কামেল মুর্শিদের কদম মুবারকে জায়গা পেলেই আমরা আল্লাহ নবীর কদমে জায়গা হবে, নবীর কদমে জায়গা হলে আল্লাহ তাআলা আলবানদেরকে বান্দা হিসেবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বিয়ানা শাফিয়ানা মাওলানা নবী 63 বৎসর ছিলেন দুনিয়ায়, কত কষ্ট করছেন ধরা। নবী 63 বৎসর ছিলেন দুনিয়ায়, কত কষ্ট
কষ্ট করছেন দরায় কান্দিতেন মতের মায়ায় এখনো কান্দেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা আবার প্রাণের মায়েরা গভীর মনোযোগ লাগান। আমি দুটি উদ্দেশ্য নিয়ে, দুটি দিক নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনায় বসেছি। একটা দিক হলো নবীর প্রেম, নবীর আদর্শ। আরেকটা দিক হলো আমরা তরিকতের মধ্যে আছি, তরিকতের মধ্যে থাকার পরেও কেন আমাদের উপর এত বালা মুসিবত বিপদ আপদ আসে। এই গভীর মনোযোগ লাগা, দিলের কানটা লাগা। আমরা বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছিলাম। যারা বিশ্ব জাকের মঞ্জিলে যায়, যতবা যত তরিকতের মধ্যে আছে, যারা মুর্শিদের কদম মুবারকে যায়, যাওয়ার পর আমাদের উপর কেন এত বিপদ আপদ বালা মুসিবত আসে আমরা বুঝি না। এটাকে আমরা বুঝার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাই দিতেছি, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর মুহসিন বান্দা যারা হয়, তাদের সঙ্গে থাকলে, তাদের কাছে থাকলে, তাদের সঙ্গে থাকলে মুহসিন বান্দা যারা হয়, এই মুহসিন বান্দাদের সঙ্গে থাকার কারণে আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হয়। বলুন সুবহানাল্লাহ। আমরা মুহসিন বান্দাদের সংস্পর্শে থাকার কারণে, আমরা মুহসিন বান্দাদের সংস্পর্শে আসার পরেও কেন আমাদের উপরে এত বিপদ আপদ, আমাদের উপরে এত কেন বালা মুসিবত। একটা জিনিস খেয়াল করবেন, একটা জিনিস গভীর ভাবে মনে রাখবেন। আমরা এত দূর আসার পরেও একটা মাত্র কারণে বিপদ আপদ বালা মুসিবত, আমরা তরিকতের আমল থেকে দূরে সরে গেছি, তরিকতের লেসন থেকে দূরে সরে গেছি। যে উদ্দেশ্য নিয়ে আমরা তরিকতের মধ্যে দাখিল হয়েছিলাম, সে উদ্দেশ্য থেকে আজকে দূরে সরে গেছি। ও প্রাণের জাকের ভাইয়েরা, আশেক ভাইয়েরা, তরিকতে আপনারা যখন দাখিল করছেন, হুজুর কিবলা জান আপনাদেরকে যখন তওবা করেছেন, বাবা জীবনে যত গুনাহ মনে আছে, যত গুনাহ মনে আছে, যত গুনাহ ভুলে গেছো, সমস্ত গুনাহ থেকে তওবা করিলাম। রাসূলুল্লাহর সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। যারা কোন ঠিক না ঠিক, রাসূলুল্লাহর সত্য তরিকার উপরে দাখিল করায় দিয়া আমাদেরকে রাসূলের উপর সুপুর্দ করে গেল। এই রাসূলুল্লাহর সত্য তরিকাটা আজকে বোঝা দরকার। যেহেতু রাসূলুল্লাহর সত্য তরিকার কথা আসছে, তার মানে পাশাপাশি মিথ্যা তরিকা আছে না নাই? আছে। আওয়াজ শুনে আছে না নাই? সত্য তরিকা যেহেতু আছে, মিথ্যা তরিকা আছে। এই জন্য প্রাণের বাইরে আমার রাসূলুল্লাহর সত্য তরিকায় যখন আমরা দাখিল হয়েছি, আমাদের এটা বোঝা লাগবে, এই সত্য তরিকা ইমাম হুসাইনের কারবালার ময়দানের সেই সত্য তরিকা। যারা কোন ঠিক না বেটি, আখেরি সালাম আখেরি সালাম ওগে নানা জান, আপনার হোসেন যায় কারবালার, আপনার হোসেন যায় কারবালার। আমার প্রাণের মায়েরা, ওই কারবালার ময়দানের ইতিহাস যদি আমরা দেখি, কারবালার ময়দানের শিক্ষা যদি আমরা জীবনে ধারণ করতে চাই, একটা শিক্ষা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার উপর দায়েম এবং কায়েম থাকা। কারণ অপোজিট সাইডে যারা ছিলেন, এই জিদের সৈন্যরা, তারাও তো মুসলমান ছিল, তারাও তো নামাজিওয়ালা ছিল, তারাও তো রোজাদার ছিল, তারাও তো সকল কিছু করছে, কিন্তু কলবের মধ্যে ঈমান ছিল না, ঈমান ছিল না, ঈমান ছিল না। ধরে কোন ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে আজকে দুনিয়া জমিনের ভিতরে
আমরা বর্তমান জামানায় যারা নবীর আশেক দাবি করি, যারা নবীর পাগল দাবি করি, যারা আপন মুর্শিদের কদম মুবারকে যাই, দেখবেন মুর্শিদের কদম মুবারকে যাওয়ার পরে ওই যে শুরুতে বলেছিলাম কোরআনের একটা আয়াত সূরা বাকারার মধ্যে, আকাফারতুম বাদা ঈমানিকুম, যেমনি ভাবে একজন মুমিন মুসলমান যেমনি ভাবে ঈমান আনার পরেও কাফির হয়ে যায়, ঠিক তেমনি তারা সত্য তরিকার দিশা পাওয়ার পরেও, সত্য মাযহাবের দিশা পাওয়ার পরে তারা সেখান থেকে বের হয়ে চলে আসে, সেখান থেকে বের হয়ে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসে। এমন বর্তমান দুনিয়ার জামানা শুরু হয়ে গেছে। এই জন্য সাবধান, সতর্ক। যেমনি ভাবে কাফারতুম বাদা ঈমানিকুম, একজন মুসলমান আবার ঈমান আনার পরেও যেমনি বাতিল হয়ে যাইতে পারে, একজন মুর্শিদে মুকাম্মেলের হাত ধরার পরেও, সত্য তরিকা নেওয়ার পরেও তার মধ্যে শয়তানের প্ররোচনায় তরিকাকে বের করে মিথ্যা তরিকা ঢুকাই দিতে পারে। বিন্দু পরিমাণ সময় লাগবে না। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য সকল কিছুর একটা চেইন আছে, সকল কিছুর একটা সিস্টেম আছে। যেমন বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ, আমাদের একটা সিস্টেম আছে না নাই? মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সকল তো এলাকায় লিডার বানায় দিল, কর্মী প্রধান বানায় দিল, একে একে ধাপে দায়িত্ব দিয়ে দিল। এখন আমাদের উচিত সিরিয়াল মেনটেন করা। কারণ মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পাক জবানে আমি শুনেছি, নিজে কানে শুনেছি, যখন উপর থেকে, যখন ট্যাঙ্কি থেকে কল ছেড়ে দেওয়া হয়, যে জায়গায় জায়গায় লাইন আছে সেই জায়গায় জায়গায় পানি পড়বে। জোরে কোন ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের পক্ষ থেকে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত আসে, নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে যখন বন্টন হয়, কারণ আল্লাহ বলেন আল্লাহু ইউতি, আমি আল্লাহ দান করি, আল্লাহু ইউতি, আমি আল্লাহ দিয়ে দেই। কার কাছে দিয়ে দেই? আমার নবীর কাছে দিয়ে দেই। আমার নবী বলেন আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আনা কাসিমুন, আমি বন্টনকারী। আমার প্রশ্ন হলো, কি বন্টন করেন? এই হাদিসের ব্যাখ্যার উত্তর দিয়ে দিয়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লিখতেছেন আল্লাহ কি দেয়, আল্লাহ দেয় ওইটা কোনটা? আল্লাহু ইউতি আনা কাসিমুন, আল্লাহ দেয়, আমার নবী বন্টন করেন। কি বন্টন করেন? এক নম্বরে বন্টন করেন, যেহেতু আমার নবী ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবীকে রহমতের বান্দা বানায় দিয়েছে। রহমত দেয়, ওই রহমত রামি রাহমাতুল আলামিনের পক্ষ থেকে ওয়ারাসাতুল আম্বিয়া যারা হয় তাদের কাছে আসে, তাদের ওখান থেকে যারা দায়িত্বপ্রাপ্ত বান্দা থাকে তাদের ওখানে আসে। যদি তারা দায়িত্বপ্রাপ্ত বান্দা যদি অবহেলা করে, প্রান্তিক পর্যায়ে পর্যন্ত পৌঁছায় না, তারা দায়ী থেকে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য মিয়া ভাইজান মুজাদ্দিদি বললেন, মহামান্য মিয়া ভাইজান পাক জবানে ফরমাইলেন, কল ছাড়লে যেভাবে জায়গায় জায়গায় যায়, বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের কাছ থেকে যখন আমার হুজুর কিবলা জান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আনতে পারে কি পারে না? আওয়াজ তুলে পারে কি পারে না? কারণ একটা মাত্র কারণে এই ক্ষমতা উনার আছে। ঠিক না বেঠে? কেমন আছে আমার প্রাণের ভাইয়েরা? এমন কোন জাকের পাওয়া যাবে না, এমন কোন আশিক পাওয়া যাবে না যারা বিপদে না পড়ে, মুসিবতে না পড়ে বিশ্ব জাকের মঞ্জিলে গেছে, দয়া পায় নাই, এমন কখনো হয় নাই। এখনো আল্লাহর ওলিরা জিন্দা, এখন আল্লাহর ওলিরা জিন্দা। রোজা পাকের নালিশ দিতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। আজকে একজন জাকির গাজীপুরে বাস থেকে আমি কিশোরগঞ্জে মাহফিল করে আসতেছিলাম, কিশোরগঞ্জে থেকে মাহফিল করছি। পরের দিন সকালবেলা বাসে উঠলাম, কুলিয়ার চর হয়ে নরসিংদী হয়ে বাস আসে। বাসের মধ্যে হঠাৎ করে দেখা, ভাইজান একটু শুনেন। পরিচয় হলো, কথা হলো, অনেক কথাবার্তা হলো। জাকের ভাই বললেন, ভাইজান বহুদিন যাবত দরবার শরীফে যাই না, কেন যান না? জাকের হইছি বহু আগে, দরবার শরীফে যাই না, কেন যান না? ভাইজান ভালো লাগে না, মন এখন আর আগের মতো টানে না। কি বললো? আমার অনেক কথা বলার পরে
আমারে বললো ভাইজান বিপদ আপদ বালা মুসিবতে আছে। আমি বললাম ভাইজান এবার মহাপবিত্র উরুস শরীফে যান, মহাপবিত্র উরুস শরীফে যাওয়ার পর নালিশ দেন, দেখেন কি হয়। যেহেতু একবার মুরিদ হয়েছেন, হুজুর পাকের পাক জবানে যারা শুনছে, মুরব্বীরা যারা ছিল, জাকের ভাইরা যারা ছিল, বহু প্রমাণ আছে। একবার হুজুরের কদমে যারা মুরিদ হয়েছে, কোশ্চিন কালো এই মুরিদত্ব বাদ হয় না, বাদ হয় না, বাদ হয় না। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য প্রাণের বাইরে আমার জাকের বাইরে বললাম বহুদিন যাবত যেহেতু যান না, দরবার শরীফে যান, রওজা পাকে যান, হুজুর তো জিন্দা, এটা বিশ্বাস হয়? হ্যাঁ ভাই হয়, এটা কোনো সন্দেহ নাই। তাহলে যান। বিশ্ব জাকের মঞ্জিরে একটা গুরুত্বপূর্ণ নালিশ নিয়া উনি মহাপবিত্র উরুস শরীফে গেল, আমার সঙ্গেও দেখা করলাম। বললাম ঠিক আছে যান, এবার ইনশাল্লাহ হুজুর পাক যদি দয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক দয়া করলে আল্লাহ দয়া করবে। যখন ঠিক না ঠিক? কারণ পীর রাজি যার পরে আমার রাসূল রাজি তার উপর, আমার রাসূল রাজি যার উপরে আমার আল্লাহ রাজি যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়, মুর্শিদ যারে দয়া মুর্দা দিল তার জিন্দা হয়। ঘর মাঝে ডুবানো কাবে বলেন না, অকুল মাঝে ডুবানো কাবে ফিরে যে অমূল্য যাকে সকল মূল্য শোনরে যাকে সকল দয়াল বাবার কদম ধর কাল বেনো কালব হবে রোশনি গো, ওরে তেল হবে নুরানি, কালব হবে রোশনি গো, ওরে তেল হবে নুরানি, মুর্শিদেরি কদম ধরো তোমার জিন্দেগি হবে রোশনি। আল্লাহ ইয়া রহমান ও ইয়া আবার বলেন ভাইরা মহাপবিত্র উরুস শরীফে গেল, আবার সেই নালিশ ভাইজান যদি দয়া কয় আপন মুর্শিদের কদম মোবারক আছে। আমি বললাম ভাইজান রওজা পাকে যান, ভুল ভ্রান্তি গুলি ক্ষমা চান, কারণ আপন মুর্শিদ পৃথিবীর সব সহ্য করতে পারে, আপন মুরিদের চোখের পানি সহ্য করতে পারে। দুনিয়ার সব সহ্য করতে পারত, সাহাবায়ে কেরামদের চোখের পানি কোনদিন সহ্য করতে পারত না। আবার মায়ার নবীজি দুনিয়ার সব সহ্য করতে পারে, নিজে কষ্ট করছে। আহলে সুফার 70 জন সাহাবী আবার মায়ার নবীজির বাড়ি থাকছে, আবার মায়ার নবীজি নিজে না খাইয়া পর্যন্ত খাওয়াইছে। আবার প্রাণের ভাইরা বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে যারা গেছেন,
হুজুর কিবলা যান নিজে না খাইয়া জাকেরদেরকে খাওয়াইছে, নিজে না ঘুমায়া জাকেরদেরকে ঘুম পাড়াইছে। আজকে সেই স্মৃতিগুলি যখন বুকের মধ্যে ভেসে উঠে, চোখের মধ্যে ভেসে উঠে, জাকের ভাইরা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, ফরিদপুরের নর্থ চ্যানেলে গেলাম। ওই জায়গায় নর্থ চ্যানেল হলো এমন একটা চ্যানেল, ওই পাশে মানিকগঞ্জ জেলা, এই পাশে ফরিদপুর জেলা, মাঝখানে চর। এই দীর্ঘ একটা ইউনিয়ন নিয়ে একটা চর। এই নর্থ চ্যানেলের ইদ্রিস ভাই বলতেছিল, ভাইজান আমার আব্বাজান এমন পাগল ছিল, অনেক সময় যখন হুজুর পাকের কথা মনে হতো, হুজুর পাকের কথা যখন খেয়াল হতো, স্মরণ হতো, এমন একটা দিন হয়েছে রাতের বেলায় ভাত খাইতে বসছে। ভাত খাইতে বসার পরে হঠাৎ মনে হয়েছে আপন মুর্শিদের কথা। রাতের বেলা আমাদের ওখান থেকে তো বেশি সময় লাগে না, নদী পার হইলে ঘন্টা খানেকের মধ্যে হেঁটে হেঁটে দরবার শরীফে চলে যাওয়া যায়। আমার পেটের ভাই না আজিজ ভাই বলতেছিলেন, ভাই যান আব্বাকে বুঝাইতে পারতেছি না, সকালবেলা যান ফজরের নামাজ হলে তো দরবার শরীফে, ফজরের নামাজ পড়ে যদি রওনা দেন দরবার শরীফে যাইতে তো 2 ঘন্টা সময় লাগবে না। না, পাগলের মতো পাগলামি আরম্ভ করে দিল। যাবে দরবার শরীফে, যাবে একটা গামছা আর একটা লুঙ্গি নিয়ে চলে গেল। নদীর ঘাটে যায় দেখে না কোনো নৌকা নাই, কারণ অত রাত্রে তো নৌকা চলে না, নৌকা চলে না, নৌকা চলে না। পাগল করছে কি, গামছাটা পলিথিনের মধ্যে নিয়ে অকুল পদ্মার মধ্যে সাঁতার দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। এই সপ্তাহে উপর যাইয়া দরবার শরীফে গেছে। হুজুর কেবলা যান ইদ্রিস ভাই বলেন, আব্বার পাঁচ জবানে শুনছি। আবার প্রাণের ভাইরা, হুজুর কেবলা যান তখন হল রুমের মধ্যে বারবার পাইচারি করে, পাইচারি করে, পাইচারি করবে। এখনো যদি পাকশালায় যান, বিশেষ করে ভাত পাকশালায় যদি যান, আপনি গিয়ে দেখবেন ভাত পাকশালায় সুলতান ভাই নামে একজন জাকের ভাই আছে, প্রবীণ জাকের ভাই, মুরব্বী জাকের ভাই, ওনাদের সমবয়সী এই পাগল ছিল। হুজুর কেবলা যান বলতেছিলেন, বাবা পাগলামি না করলে হয় না, পাগলামি না করলে হয় না। তাকায় দেখেন আপনি পদ্মায় সাঁতার দিছেন, এই গাড়ের উপরে পা গোলা রাখতে রাখতে আবি ওদমের কাঠ গোলা দাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ওরাই না, তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা আমার প্রাণের ভাইরা, কি বলবো আর, প্রায় প্রায় অনেক সময় বাসা থেকে বের হয়ে বাজার দিকে যখন যাই, রেল লাইনের কাজ দিয়ে যাই, আমাদের দরবার শরীফ প্রবীণ একজন জাকির হোসেন জামালপুরের জব্বার ভাই, জব্বার সেদিন বলতেছিল, রে সেই দিন কোথায় গেল? এই সুবি মিয়ার বাজার থেকে নজরানা গুলি নিয়ে হাঁটতে 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 ওই জগন্নাথগঞ্জের ঘাটে যাইতে, নজরানা গুলি বিদায় দিয়া আমরা দেখতাম ফজরের নামাজ পড়ে ওই নজরানার গুলিগুলি বিদায় দিয়া দিচ্ছে। এই গুরুগুলি নিয়ে হাঁটতে 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 জগন্নাথগঞ্জ ঘাটে গেছে, অথবা বয়রা বাজারের ঘাটে গেছে। ওখান থেকে নৌকায় করে বিশ্ব জাকের মঞ্জিল 4টে কাটি কথাটা। এই বছর থেকে গত 2 বছর থেকে আমি কুড়িগ্রামের অঞ্চলে, গাইবান্ধার অঞ্চলে যাই, বাসের বেলা গুলি নিয়ে দরবার শরীফে যাই।
প্রত্যেক বছর দেখি এইভাবে নদী পথে যমুনা নদী দিয়ে মানুষ যাইতে পারে না, ট্রলার নিয়ে যাইতে ভয় পায়। এই খাদার আশিক গুলি, পাগল গুলি বাসের বেলার উপরে বসে 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 আল্লাহ আল্লাহ করতে করতে দরবার শুরু। এই প্রেম যাদের কলিজার ভিতরে আছে, এই খেদমত গুলি যাদের হৃদয়ের ভিতরে আছে, এই খেদমত গুলি যাদের অন্তরের ভিতরে আছে, এই প্রেম যাদের কলিজার ভিতরে আছে, কুশিন কালেও তারা নবী প্রেম ছাড়া হইতে পারে না। কুশিন কালেও আপন মুর্শিদের কদম তারা ছাড়তে পারে না। ধরে ঠিক না ঠিক? কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা পোড়ায় না, দেখলে তোমার নূর চেহারা, দেখলে তোমার নূর চেহারা প্রাণে দর্জ মানে না। কত ভালো বাসো খাজা, তোমার ভালোবাসা मोहब्बत जिक्र कर इसमें जात अल्लाह 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 जैसा बाबर मोदर बाने रे और से के गौरे रे जैसन काजार मोदर बाने रे अल्लाह 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 आगन गए तार गलार माला निराला, आगन है तार गलार माला बेटे निरालाय, मुक्ता ताके सागर तले जाइते की दर पाय रे जैसन मोदर बायानी रे और से की घरे रे जैसन बाबर मोदर बानी रे अल्लाह 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 আমি গায়া নজে পায়া লো পাশিলাম রে ওরে আগে তখন জানিয়া কি সুই না বুঝিয়া গায়া নজে পায়া লো পাশিলাম রে আল্লাহ 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 যারা জিকির করেন জয় আল্লাহ 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 ভালো বেশে মাওলায় আদম হাওয়া বানায় বেয়ে এসতো বালা কানা সাজাইল রে আল্লাহ 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 আদম হাওয়া বেয়ে এসতো সাজিয়া আদম হাওয়া বেয়ে
একটু চড়িয়া 340 বৎসর কান দিল রে আমি কেন যে আল্লাহ বাসিলাম রে আল্লাহ 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 বাঁশরি বাজাইয়া দাসী বানায়া বাঁশরি বাজাইয়া দাসী বানায়া দিনে দিনে কেন কান্দিলা রে আমি যে আল্লাহ বাসিলাম রে আল্লাহ 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 ভালোবেসে খায় এনায়েত পরে যায় ভালোবেসে যায় এনায়েত পরে যায় মন যৌবন সপি সপিল রে আমি যে পায়ালো বাসিলাম রে আল্লাহ 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 জালালুদ্দিন রুমি বলে পীর তো সামান্য নগরে আমি কেয়া নতে বায়া লোপাসিলাম রে আল্লাহ 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 কোন সাধন পাইব তোমার আয় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 নবী পেটরে হারা মতরে গর্বে আসিয়া নবী পেটরে হারা মতরে গর্বে আসিয়া মরপে আসিলেন দরা আয় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 নবীরা কালিয়ার বেশে মাথা দিদার দেশে কালিয়ার বেশে মাথা দিদার দেশে বকরে চরাইতেন জঙ্গলা আয় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 নবী
নবীর সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা নবীর সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন তেলে দিল আয় গো নবীজি আমি কোন সাধনে পাইব তো মায় আল্লাহ 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 আমার খাজার মত মুর্শিদ মেলে না আমার দিলে ওটা বাবনায়ের দিলে ওঠে বাবনায়ের বাবনা খাজার মত মুর্শিদ মেলে না আমার খাজার মত বান্ধব মেলে না আমার দিলে ওঠে বাবনায়ের দিলে ওঠে বাবনায়ের বাবনা খাজার মত বান্ধব মেলে না আমার খাজার মত বান্ধব মেলে না নজর দিলে পরে ওরে বপ সিন্ধু পার করে রে খাজায় নজর দিলে পরে ওরে বপ সিন্ধু পার করে রে ওরে দিলের চোখে সুরমা দিয়া দিলের চোখে সুরমা দিয়া মুমিন হইয়া দেখো না খাজার মত বান্দ মেলে না আমার খাজার মত বিষ্ক মেলে না আমার দিলে ওঠে বাবনায়ের দিলে ওঠে বাবনায়ের বাবনা খাজার মত বান্ধব মেলে না আল্লাহ 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 সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলে
বলেন না মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, রাত্র প্রায় 11:30 বেজে যাইতেছে, আলোচনা লম্বা করব না। যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম, 1 নাম্বার হচ্ছে আমার নবীজির মুহাব্বত দরকার, 2 নাম্বার হচ্ছে নবীজির আদর্শের মালা গলায় পরা দরকার, মনে থাকবে। 3 নাম্বার হচ্ছে আপন মুর্শিদের কদম মোবারকে যেহেতু গেছি, শুধু যাওয়া আসা করলে হবে না, তরিকতের নিগুড় রহস্যগুলোকে আমাদেরকে বোঝা লাগবে। যদি না বুঝি এই যাওয়া আসার কোনো অর্থ নাই, এই যাওয়া আসার কোনোই ফায়দা হবে না। আপন মুর্শিদের কদম মোবারকে যদি যাই, সেখান থেকে কিছু নিয়ে আসা দরকার। একটা হচ্ছে আপন মুর্শিদের কদমে গেলাম, মাকসাদ হলো নিজের দুনিয়ার জিন্দেগি যেটা রয়েছে সেই বিপদ আপদ বালা মুসিবত দূর করা, এটা হচ্ছে একটা প্রকার। আরেকটা প্রকার হচ্ছে আমার কলবটাকে সালিম করা। কি করা? আমার কলবটাকে সালিম করা। আমরা তো আপন মুর্শিদের কদম মোবারকে গেছি আপন কলবটাকে সালিম করার জন্য, জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য সালিম করার জন্য গেছি। আমাদেরকে তরিকতের বিষয়গুলোকে বুঝতে হবে, তরিকতের প্রত্যেকটা আমলকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আর আমলকে যদি গুরুত্ব দেই, আপন মুর্শিদকে গুরুত্ব দেওয়া হবে। আপন মুর্শিদকে গুরুত্ব দিলে আপন মুর্শিদের প্রতিনিধি যারা, বিশেষ করে যারা এলাকায় গ্রামে গঞ্জে থাকেন, প্রবীণ জাকের ভাই যারা থাকেন, তাদেরকে শ্রদ্ধা বোধ থেকে শুরু করে তাদের সাথে সম্মিলিত প্রতিষ্ঠায় আপন মুর্শিদের সম্মান গুলোকে বুলন্দ করার চেষ্টা করতে হবে, জোরে কোন ঠিক না ঠিক? আর বিশেষ করে 18ই বৈশাখ, আহা এমন একটা দিন, বেদনা বিদুর। 18ই বৈশাখে আমরা আমাদের মুর্শিদ বিশ্বলী খাজা ফরিদপুরীকে হারাইছি। এই 18ই বৈশাখ এমন একটা দিন, এটা আপন পীরের ফাতিহা শরীফ, আপন পীরের উরুস শরীফ, ধরে কোন সুবহানাল্লাহ। হুজুর কিবলা যান কোনদিন জীবদ্দশায় তার উরুস শরীফ করেন নাই, করছে? আপন পীরের উরুস শরীফ করছে, খাজা এনায়েতপুর উরুস শরীফ করছে, খাজা এনায়েতপুরের বেসালত করছে। কিন্তু এই ফাতিহা শরীফটা হচ্ছে আমাদের পীরের উরুস শরীফ, আমাদের আপন মুর্শিদের উরুস শরীফ। সুতরাং আপন মুর্শিদের উরুস শরীফ ফাতিহা শরীফ 1 মে, এটা সামনে সমাগত। এলাকার নেতৃবৃন্দ জাকের যারা রয়েছে, এখান থেকে প্রত্যেক বছর বাস যায়, বাস কাফেলা করে যায়। বিশেষ করে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ আপনারা গেছেন, জামালপুর জেলা থেকে অসংখ্য বাস কাফেলা করে গেছে, এই এলাকা থেকেও গেছে। আগামী ফাতিহা শরীফেও ইনশাআল্লাহ 18ই বৈশাখ 1 মেতেও ইনশাআল্লাহ বাস কাফেলা করে দরবার শরীফে যাবে। আপনারা সকলে যাওয়ার চেষ্টা করবেন। উরুস শরীফ, ফাতিহা শরীফ, দুইটা গুরুত্বপূর্ণ দিক। এক একটার ফয়েজ এক এক রকম, এক একটার মাহাত্ম্য এক এক রকম। এতে গেলে পরে বর্তমান বিপদ আপদ বালা মুসিবত, একের পর এক মুসিবত আসতেছে আসতেছে আসতেছে। আমরা দূরে সরে যাওয়ার কারণে, আমাদের খাসলতের কারণে আমরা বিপদে আছি, মুসিবতে আছি। তারা বলে হুজুর পাক বারবার 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 বলছে, বাবা আর বিশেষ করে খতম শরীফটা যারা না পড়ে তারা বেশি মুসিবতের মধ্যে আছে। আজকে খতম শরীফের সময় চলে যায়, খতম শরীফ পড়ে না। ফাতিহা শরীফের সময় চলে যায়, ফাতিহা শরীফ পড়ে না। দুরূদ শরীফের সময় চলে যায়, দুরূদ শরীফ পড়ে না। তাহলে মুরিদ হওয়ার দরকারটা কি আমাকে বলে? কি দরকার মুরিদ হওয়ার? এজন্য অনুরোধ করে বলে দিয়ে যাব, আপনারা এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন, মনে রাখার চেষ্টা করবেন। আর বিশ্ব জাকির মজিদ পাক দরবার শরীফ কর্মী গ্রুপের মাধ্যমে এই দরবার শরীফের খেদমত চলমান, কর্মী গ্রুপের মাধ্যমে কর্মী গ্রুপের নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে বিদ্যুৎ চাচা এই উপজেলার কর্মী প্রধান, ওনাকে সঙ্গে করে নিয়ে ইউনিয়ন প্রধান যারা রয়েছেন, সব সম্মিলিত পরিসরে জাকের ভাই বোনদেরকে নিয়ে এই খেদমত গুলি করবেন। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সকলকে বুঝ দান করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। এই সমস্ত সকল কিছু যারা ভিতর বাড়িতে মা বোনেরা আছেন, তারা আপনারা দরবার শরীফে যখন যাবেন, আপনার দরবার শরীফের হুকুম আহকামগুলি মানার চেষ্টা করবেন। দরবার শরীফে শুধু যাবেন আর আসবেন, কোশ্চেন কালেও ফায়দা হবে না, আপনাদের জন্য সমান প্রযোজ্য। এই জন্য জাকের ভাইয়েরা, আশেক ভাইয়েরা যারা আছেন, সকলেই হুজুর পাকের এই কদম মুবারক শক্ত করে জড়ায় ধরবেন। আর আমার মায়ের নবীজি রহমাতুল লিল আলামিনের রহমত পাবেন। যদি এই পথ থেকে যদি দূরে সরে যান, আসলত থেকে যদি দূরে না সরেন, তাহলে কোশ্চেন কালো দরবার শরীফে গিয়ে লাভ হবে না, আমাদের কলবটাকে সালিম হবে না। কবরের মধ্যেও আমরা অন্ধকারে থাকবো, বর্তমান জামানাতেও আমরা মুসিবতের মধ্যে থাকবো। এই দুটো জামানা থেকেই যদি বাঁচতে হয়, আপন মুর্শিদের কদম শক্ত করে ধরতে হবে, মুর্শিদের রাঙ্গাচরণ শক্ত করে জড়াইয়া ধরে মুর্শিদ যে হুকুম আহকামগুলি দিয়ে গেল সেগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। মানলে পরে আমরা পাবো। হুজুর কিবলা জান নসিহত শরীফ যেটা দিলেন, বিশ্ব জাকির মঞ্জিল পরিচালনা পদ্ধতি, এই বিশ্ব জাকির মঞ্জিল পরিচালনা পদ্ধতি যারা পড়ছেন, বিশেষ করে শেষের পাতাটা যারা পড়ছেন, তারা ভালো করে দেখবেন। আজকে যাদের কাছে বিশ্ব জাকির মঞ্জিল পরিচালনা পদ্ধতি আছে, তারা আজকে বাড়ি গিয়ে খুলে শেষের পৃষ্ঠাটা দেখবেন। হুজুর কিবলা জান বলছেন, বাবা আমি যাহা করতে বলিলাম তাহা যদি তোমরা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করতে পারো, দুনিয়া আখিরাতে কোথাও ঠেকবে না। যেরকম আল্লাহু আকবার। কথাটা কি বোঝা লাগবে আমাদেরকে? আমি যা করতে বলিলাম তোমরা যদি তাহা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করো, দুনিয়া আখিরাতে কোথাও ঠেকবে না। যদি না করেন তাহলে দুনিয়াও ঠেকবেন, আখিরাতে ঠেকবেন। কথায় তাই বোঝা যায় আপন পীর কোনদিন
এই ঘরের উপরে এই দোষগুলা দিবে না, কারণ আমাদের খাসলতের কারণে আমরাই বিপদে পড়বো। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দ্বারা নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আমরা তো আপনার শেখ উম্মতান, এই মাহফিলে তারাই সালাম জানাইলাম। দেখা দেন নবী দু জাহান, এই আরশ পাঠায়া দিলাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যে করবে মুর্শিদের অনুসরণ, সে হবে আমার হাজার প্রিয়জন। মুসিবতে পড়ে সেও তার মিলিবে, মাবুদের দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারও মরণের কালে নবী আপনাকে নিকট পেলে, থাকবে না মরণের যন্ত্রণা, এই শুধু আমার মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ওসিলায় আপনাকে নিয়ে কান্দিলেন আদম হাওয়া, মাবুদের হইল দয়া, কবুল করিলেন দুআ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সাল্লাল্লাহু
যে